হ্যালো বন্ধুরা, বাংলা রিসার্চ ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি গোড়াল এরিয়ার মধ্যে একটি রিসেল ফ্ল্যাট আপনাদের দেখাবো। আমার পেছনে ঠিক পেছন সাইডেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা রয়েছে। এই যে এটির সেকেন্ড ফ্লোরেই একটি 3 BHK ফ্ল্যাট আপনাদের আজকে দেখাবো। তো প্রথমে রাস্তার ডিরেকশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে মহামায়াতলা বিডি মেমোরিয়ালের দিকে এই রাস্তাটা, আর এইটা চলে যাচ্ছে আপ টু বোড়ালের দিকে, যেটা গড়িয়ার দিকে কানেক্টিং হচ্ছে। গড়িয়ার অটো এই পর্যন্ত চলে আসে। তো রাস্তাটা কিন্তু অনেকটাই চওড়া রয়েছে, 20 ফুটের রাস্তার থেকেও বেশি হবে, আমার আইডিয়া নেই রাস্তা সম্বন্ধে, কিন্তু দুখানা বড় বড় বাস কিন্তু এই রাস্তা দিয়ে চলে যেতে পারবে, এতটাই চওড়া রাস্তা রয়েছে। আপনারা আইডিয়া করতে পারছেন, বেশ চওড়া কিন্তু রাস্তাটা। আর ঠিক এই রাস্তার একদম মোড়েই কিন্তু রয়েছে এই ফ্ল্যাটটি, খুব সুন্দর ফ্ল্যাট। ফ্ল্যাটের নাম পারুল তরি। তো এটারই সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে। তাহলে চলুন ফ্ল্যাটটা দেখে নেওয়া যাক। এই ফ্ল্যাটের এন্ট্রান্স রয়েছে এখান থেকে। স্টেয়ারকেস পুরো মার্বেল ফিনিশ করা রয়েছে, দেখতে পাচ্ছেন, উইথ রেলিং। অনেকটাই স্পেসিয়াস রয়েছে। স্টেয়ারকেস কিন্তু 3টি ধাপে রয়েছে। তো এন্ট্রান্স রয়েছে, সাউথ ওয়েস্টে এন্ট্রান্স রয়েছে। ঢুকেই ডাইনিং কাম লিভিং রুম আপনারা পেয়ে যাচ্ছেন। অনেকটা স্পেসিয়াস রয়েছে। একটু এখানে একটা ছোট বেলকনি রয়েছে, যেখান থেকে পুরো ওপেন রয়েছে। রোড সাইড বেলকনি রয়েছে। এই যে এখান থেকে সোজা রাস্তা, একদম পুরো রাস্তা রয়েছে, এবং উডেন দরজা রয়েছে, আর্চ ফিনিশিংয়ের ফ্রেম। এখানে একটি বড় জানলা রয়েছে, যেটা রোড ফেসিং রয়েছে। এই জানলাটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ওয়েস্ট ফেসিং। বেলকনিটা রয়েছে ওয়েস্ট নর্থ সাইড। আর এই সাইডে রয়েছে ওপেন কিচেন। এখানে একটি ফ্রিজ রাখা রয়েছে, ফ্রিজ আপনারা রাখতে পারবেন, সেখানে পয়েন্টও রয়েছে। আর ওপেন কিচেনটা রয়েছে নর্থ ওয়েস্ট সাইড। এটাই রোড সাইডের দিকটা আর কি। এখানে এক্সস্ট ফ্যান লাগানোর পয়েন্ট রয়েছে, সুইচ বোর্ড রয়েছে। তো এই রান্নাঘর লাগোয়া একটি রুম রয়েছে, যেটা মোটামুটি 10x10 হবে। ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড রয়েছে। আর দরজায় কিন্তু লক সিস্টেম লাগানো রয়েছে প্রত্যেকটা দরজায়। এখানে একটি বড় জানলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। দুটো জানলা কিন্তু বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছেন। আর ফ্লোরিংটা মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এই ঘরটির ডিরেকশন কিন্তু রয়েছে নর্থ ইস্ট দিকে এন্ট্রি। এই রুমের এন্ট্রি হচ্ছে নর্থ ইস্ট। আর ঢুকে নর্থ ইস্টের দিকে একটি জানলা, আর একটি জানলা নর্থের দিকে রয়েছে, কিন্তু নর্থ ওয়েস্ট সাইড। তো নেক্সট রুমে চলে যাব। এটি একটি লেফট সাইডে একটি ইস্ট ডিরেকশনে আরেকটি বেডরুম রয়েছে। সাউথ ইস্ট ফেসিং উইন্ডো রয়েছে, একটি উইন্ডো রয়েছে। এটাও 10x11 রুমের সাইজ রয়েছে। এখানে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে একটি সুইচ বোর্ডের ব্যবস্থা করা রয়েছে। এখানে আরেকটি উইন্ডো রয়েছে ছোট। আর এখানে বাথরুম, এটা বাথরুম রয়েছে। একটি কোমোড পেয়ে যাচ্ছেন পুরো মার্বেল ফিনিশিংয়ের সাথে। উপরে শাওয়ার, ট্যাপ কল রয়েছে, ভেন্টিলেশনের জন্য প্রপার জানলা রয়েছে। এই হলো দ্বিতীয় বেডরুম। এই বেডরুম থেকে বেরিয়েই একটি লেফট সাইডে বাথরুম পেয়ে যাচ্ছে। এটার ফেসিং রয়েছে সাউথ ফেসিং। কোমোড পেয়ে যাচ্ছেন, গিজারের অপশন পয়েন্ট রয়েছে। এইদিকে রয়েছে শাওয়ার, পুরো আপ টু
সিলিং পর্যন্ত টাইলসের কাজ করা রয়েছে। এখানে পেয়ে যাচ্ছেন একটি ছোট্ট বেসিন, আর উপরে একটি র্যাক পেয়ে যাচ্ছেন, আর ঠিক বাথরুমের উপরে লফট এরিয়া পেয়ে যাচ্ছেন, যেটা অনেকটাই কাজে লাগে। তো আপনারা বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু স্টোর করে রাখতে পারবেন। আর ঠিক সাউথ ওয়েস্ট ডিরেকশনে আরও একটি বেডরুম রয়েছে, এটাও 10x12 সাইজ হবে। তো এটার দুদিকেই ভেন্টিলেশনের ক্রস ভেন্টিলেশন জন্য দুখানা উইন্ডো রয়েছে। আর এদিকে ওনাদের যিনি ওনার আছে তার কিছু আসবাবপত্র রয়েছে, সেগুলো উনি বিক্রি করবেন কিনা সেগুলো আলোচনা সাপেক্ষ। সেগুলো যদি নেন তখন এগুলো আলোচনা করা যেতে পারে। আর এই হলো 3টে বেডরুম। আর উইন্ডোগুলো একটি সাউথ ডিরেকশনের একটি উইন্ডো রয়েছে, আর একটি সাউথ ওয়েস্ট ডিরেকশনের উইন্ডো রয়েছে। তাহলে এই ছিল ফ্ল্যাটের পুরো লেআউট। 2টো বাথরুম, একটি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, আর এই ডাইনিং এরিয়া রয়েছে, একটি ওপেন কিচেন রয়েছে, আর বেলকানি। এই হচ্ছে ফ্ল্যাটের লেআউট রয়েছে। আর পুরো নিচের ফিনিশিং মার্বেল ফিনিশিং করা রয়েছে, পুরো মার্বেল ফিনিশিং করা রয়েছে প্রত্যেকটা ঘরে। আর উপরের সিলিংটা দেখতে পাচ্ছেন একদম ফিনিশ, পুট্রি করা কমপ্লিট রয়েছে। এটা আপনাদের রং করে নিলেই মোটামুটি নতুনের মতো হয়ে যাবে। এখানে এমসিপি রয়েছে হ্যাভেলসের। রয়েছে এই হচ্ছে এই ফ্ল্যাটটার ছাদের এরিয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, ছাদেও জলের ব্যবস্থা রয়েছে। এই সাইডেও ছাদের এরিয়া স্পেস রয়েছে। উপরে ওয়াটার ট্যাঙ্কি রয়েছে 2টো। আর এই সাইডটা কিন্তু পুরোটাই ওপেন, পুরো রাস্তার সাইড, একদম রাস্তার উপরেই। বড় বড় গাড়ি কিন্তু এই রাস্তার উপরে যায়। ওই যে একটা দেখুন লরি দাঁড়িয়ে আছে, তারপরেও রাস্তা অনেকটা চওড়া রাস্তা। ছাদের ওয়াটারপ্রুফ রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। এই ফ্ল্যাটটির আরও একটি অ্যাডভান্টেজ হলো এই ফ্ল্যাটটির চারিদিকটা ওপেন রয়েছে। তো এই হলো ফ্ল্যাটের পুরো ডেসক্রিপশন, এই ফ্ল্যাটের লোকেশন এবং এখানে কিভাবে আসবে এবং এই ফ্ল্যাটের দাম সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, ফ্ল্যাটটা দেখা হলো, সব কিছু এবার ডিটেলস সৌরভদা বলবে। তো দাদা, এখানের লোকেশনটা কোথায় আছে এক্স্যাক্ট লোকেশন? আমার এটা লোকেশন হচ্ছে বোড়াল সুকান্ত পল্লী বলে। এটা একদম রোডের উপরে। আচ্ছা, এখান থেকে কালীবাজার যাওয়া যায়, অটো আছে। এই ফ্ল্যাটের বাইরে দিয়েই যাচ্ছে ডান দিক দিয়ে। আচ্ছা, লক্ষ্মীদের মোড় থেকে ছাড়ে। এছাড়া বোড়াল যাওয়া গড়িয়া যাওয়ার অটো আছে, অটোতে 5-6 মিনিট। গড়িয়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড, তার আগে হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। 5-6 মিনিট লাগে, 2 কিলোমিটার। আর এই ফ্ল্যাটটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। আচ্ছা, 1025 স্কোয়ার ফিট করে। এটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে, রোড ফেসিং, চারদিকে ওপেন আছে। আর এটা বেশি দিন পুরনো না, এটা এই 7.5-8 বছরের পুরনো। ভদ্রলোক সেরকম ভাবে ইউজই করেনি, কারণ ওনারা বাইরে থাকতেন। তো ওই অকেশনাল আর ফেস্টিভ্যালের সময়, দুর্গাপুজোর সময় আসতো। টোটাল মাস 2 ইউজ হয়েছে। বিক্রি করার কারণ ওই ইউজ হয় না, পড়ে আছে, বয়স হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন ছোট করে দিচ্ছে সম্পত্তি। আর নিচে একটা গ্যারেজ আছে, গ্যারেজে আর 4 চাকা রাখা যাবে। এটা 30 লাখ টাকা রাখা হয়েছে, কিছুটা নেগোসিয়েবল হবে। ওই ওপেন স্পেস আছে, ফ্ল্যাটের ভেতরে 4 চাকা রাখতে হবে। ওপরে ছাউনি করা নেই। SBI থেকে লোন হবে, বিল্ডিং এর সিসি হয়ে গেছে সোনারপুর রাজপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। আচ্ছা, আর ইমিডিয়েট পজিশন, হলেও কোনো খরচা নেই, সমস্তটা অলমোস্ট নিউ কন্ডিশন। ভিডিওতে দেখলেই বোঝা যাবে। আচ্ছা, কাছাকাছি বাজার, স্কুল আর স্কুলে এই বোড়াল হাই স্কুল, বোড়াল গার্লস স্কুল, BDM ইন্টারন্যাশনাল স্কুল, আচ্ছা আচ্ছা, হিন্দুস্তান হেল্প পয়েন্ট নার্সিং হোম। আচ্ছা, আর এছাড়া এখান দিয়ে পেয়ারলেস আরএনটাকে দেওয়া যায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের মধ্যে। কামালগাছি বাইপাসও কাছে, আইরিসটাও তো কাছে, আইরিস গাঙ্গুলি বাগানের 3-3.5 কিলোমিটারের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কাছাকাছি মেট্রো স্টেশন? মেট্রো স্টেশন হচ্ছে তোমার এটা কবি নজরুল মেট্রো স্টেশন, গড়িয়া বাজার। গড়িয়া বাজার
ঠিক মেট্রো থেকে বেরিয়ে শীতলা মন্দির অপোজিট দিকে অটো পাওয়া যায়। এছাড়া 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে এই ফ্ল্যাটে আসার অটো পাওয়া যায়। অটো এটা স্টপ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বন্ধন ব্যাংক বোড়াল ব্রাঞ্চ। আচ্ছা, তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আরও বিস্তারিত ডিটেলস জানতে এবং সাইট ভিজিট করার জন্য স্ক্রিনে আসা নম্বরে যোগাযোগ করতে পারেন। আর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। বাই, টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।